বন্ধুরা, আজ যে রেসিপিটা আমি নিয়ে এলাম সেটা ছোটোবেলা খুবই খেতাম। ছোটোবেলা খুব একটা সবজি খেতাম না, তবে এই জিনিসটা খুবই খেতাম। আমার মা খুব সুন্দর করে বড়ির ঝাল করতেন। আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর। বড়ির ঝালটা খুব খেতাম, বড়িটা খুব ভালোবাসতাম। তা আজকে আমি সেই বড়ির ঝালের রেসিপি নিয়ে এলাম। কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা খুবই সাধারণ একটা, তবে তেমনভাবে রান্না করলে খুবই অসাধারণ খেতে লাগে। দেখুন, আমি বড় বড়ির ঝাল করব। তো আমি কিভাবে বড়ি দেখিয়েছি আমার রেসিপিতে আছে। তা আমি এতে কি কি দেব দেখুন। 5 ফোড়ন দেব, তেজপাতা দেব, একটা এলাচ দেবো, 2টো লবঙ্গ দেব, আর 1 টুকরো দারুচিনি দেব, টমেটো দেব, মটরশুঁটি দেব। এটা হলো লাল আলু। এটা লাল আলু আমি হাত দিয়ে মেখে দেব। আমি নারকেল কুড়ো দেব, টক দই দেব 2 চামচ। কি মশলা দেব দেখুন। আদা দেব, ধনে জিরে তো আছেই, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আছে, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আছে, আর আমি হিং দেব। আমি প্রথমে বড়িগুলো শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা লো করে বড়িগুলো একটু লাল লাল করে নেড়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি তেল দেব। পুরো গ্যাসটা লোই রেখেছি। এইভাবে ভাজলে বড়ি কত কম তেলে ভাজা হয় দেখুন। দেখুন, কিন্তু আগেই যদি অনেক তেল দিয়ে বড়ি দেওয়া হয় তো সব তেলই বড়ি টেনে নেবে। দেখুন, আমার বড়িগুলো তো ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো ভালোই ভাজা হয়ে গেছে। দেখুন, গরম খুবই। কড়াতে আমি তেজপাতা দিলাম, ফোড়ন দিলাম, একটা এলাচ, 2টো লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। এবারে আমি হিং দিলাম। এইভাবে একদিন বড়ির ঝাল করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। সব মশলা ভাজার ভালোই গন্ধ বেরিয়েছে। তো টমেটোটা দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। আমার গ্যাসটা কিন্তু লোয়েই আছে। তো আমার টমেটো মটরশুঁটি ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভেজে নেব। সামান্য একটু জল দিলাম, নাহলে মশলাগুলো চুমে যাবে। দেখুন, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবারে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিলাম। আমি নারকেল কুড়োটা দিয়ে দিলাম। লাল আলুটা হাত দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দিলাম। তো এগুলো একটু কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
গ্যাসটা পুরো আমার লোয়েতেই করছি। সমস্ত মশলাই আমার ভাজা হয়ে গেছে, দই দিয়েও কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু নেড়ে নেব। তো এবার আমি জল ঢেলে দিলাম, অল্প করেই দিলাম, এটা ফোটার জন্যে। লাল আলুও একটা সুন্দর সবজির মধ্যে পড়ে, ওটাও তরকারিতে ব্যবহার করলে তরকারি ভালোই খেতে হয়। 4 ফোঁটার মতন গোলাপ জল দিলাম। হয়ে গেলে আপনারা ধনেপাতা দিয়ে নামাতে পারেন, কিন্তু আমার ছেলেরা ধনেপাতা খায় না বলে আমি দিলাম না। দেখুন বন্ধুরা, ঝালটার রঙটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি পুরো লো গ্যাসেই রান্নাটা করলাম। দেখুন বড়িগুলোও গলে গেছে, দেখুন কত সুন্দর গলে গেছে। ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তাহলে আসলাম। আপনারা যদি পারেন আলু দিয়ে করতে পারেন।